তুই ঘাতে মেরে বসে রয়েছিস কি জন্য? সেখানে আমি থাকতে চাচ্ছি না, সেখানে তুই ঘাতে মেরে বসে রয়েছিস কি জন্য? এই সর, ওঠ। তুই ঘাতে মেরে বসে রয়েছিস কেন? যেখানে সেখানে ঘাতে মেরে বসে রয়েছে। আচ্ছা ভাই শোন, তারপর তুই যা, শোন আমার পুরো কথা শেষ করতে দে। তুই যদি স্বার্থপরই না হতিস, হ্যাঁ, যে মেয়ের আমি ভালোবাসি সেই মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে। সো কথার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, তুই আগে বলবি না আমার? এক জায়গা তো, এই গেটটা আর একটু ফাঁকা কর। নামবি তো তুই? নে ফাঁকা কর। আর এখান থেকে দুইজন নিয়ে উঠাও, ঝামেলা হয়ে যাচ্ছে। ও ভাই, ভালোই তো জায়গাটা। ওট ওট ওট, বসার জন্য একটা ভালো জায়গা, তাই না? নিরিবিলি বসা যায়। চল বসে গিয়ে ওই পাশে, ওই যে ওইখান থেকে বসি। ও ভাই, সেই তো, একদম নিরিবিলি। নামিস নে, ওট 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 ওট। তোর উঠতে বলছি, ওট। এখন বসা যাবে না, এখন বসা যাবে না। বুঝলাম না, এই আপনি কিটা? আপনি এসে আমার চাবি অফ করলেন কি জন্য? আরে আপনি কিটা? ঠিক আছে, আমি তো আপনার আমি চিনি না। আপনি কিটা? শুনতে আমার কোনো ফ্রেন্ড ট্রেন্ড নেই, আমার লাইফে কোনো ফ্রেন্ড নেই। আর যেখানে স্বার্থপর আছে সেখানে আমি নেই। কথা বোঝা গেছে? ঠিক আছে, আমি স্বার্থপর, ঠিক আছে। হ্যাঁ, লাভ 2 মিনিট। তো বুঝতে যখন পেরেছেন আমার আর ডিস্টার্ব করবেন না। আরে লাভ 2 মিনিট। সমস্যা কি আপনার? ঝামেলা করছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখানে আইসি একটু বসতে, রিল্যাক্সে দুই বন্ধু বসতে হয়েছে। আপনার সাথে ফাও ফেসাল পার্টি আসি না আমি এই জায়গায়। সেটা বয়। সেটাই বয় মানে, আমি আমার ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। আপনার কথা অনুযায়ী তো বসবো না। তুই আসলে বসছি। হ্যাঁ, বসতে আইসি। আপনার দেখেছি না, আপনার দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি। আচ্ছা বাংলা কথা বললেন না, আমি তো সরাসরি কথা বলতে পছন্দ করি, আপনি জানেন তো। 2 মিনিট। আপনি কথাই বললেন না, সরেন। ধ্যাৎ, তুই আবার কথা বলছিস কি জানি? স্ট্যান্ড 2 মিনিট কথা বল, তারপরে আমার সাথে আর বাড়তি কথা বললেন না, আমার কিন্তু মিজাজটা খারাপ হয়ে যাবে না। আপনার সাথে আমি মিশতে চাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না? আপনি যেখানে থাকেন সেখানে আসেন কেন? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, তুই লাভ 2 মিনিট কথা বল। 2 মিনিট তাই নাম দেন। স্ট্যান্ড। কি সমস্যা কি? আপনি আমার স্ট্যান্ড ধরে টানাটানি করছেন কি জন্য? কি সমস্যা? আপনি আমার যেখানে থাকেন সেখানে ডিস্টার্ব করতে আসেন কি জন্য? আমি তো এই বুঝি না। ভাই ঠিক আছে, সমস্যা নেই, তুই বয়, আমি 2 মিনিট কথা বলছি, তারপর তুই চলে যা, বল। কি সমস্যা বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার মুখটা আমার দেখতে মন চায় না, বলেন। একটা সময় এই বাইকের পিছে তুই আর আমি কত টুর দিয়েছি, আর এখন দেখ আজকে 3-4 মাস তোর সাথে কোনো দেখা নেই। আপনার সাথে দেখা করার ইচ্ছা নেই, তাই আমি দেখা করি না। বাইকটা কিনছি, বাইক কিনেছেন, ভালো হয়েছে। আপনার বাইক কিনেছেন, তাতে আমার কি যায় আসে? ছোট থাকতে তোর মনে আছে তোর একটা পেন্সিল ছিল, খুব সুন্দর একটা পেন্সিল। আমি আবার সেই ফাউ ক্যাসাল। আমাদের সম্পর্কটা এখন এমন হয়ে গেছে, তুই থেকে তুমি না, যে আপনি কি পৌঁছে গেছে। বিষয় হচ্ছে ওই পেন্সিলটা আমি একটা বার চাইছিলাম, তুমি কিন্তু আমাকে দিয়ে দিয়েছিলা। তখন আমার ইচ্ছা হয়েছে, আমি দিছি। এখন আপনার সাথে কন্ট্যাক্ট রাখবো না, এটাও আমার ইচ্ছা। আর কোনো কথা আছে? ট্রেন্ডিং ফলো করে সবাই আইফোন সবার হাতে, আমারও একটা আইফোনের শখ ছিল, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে। তো আপনি আইফোন ইউজ করছেন তো, করছেন না? এই আইফোনটা তাও তো সমাজ করা, সেটা আমি এখনো ইউজ করছি। এত ফাউ ক্যাসাল করে আসলে। আমার কিছুই কিছুই বলিনি, আমার একটা বাইকের শখ ছিল। তুই তোর এই বাইক আমার বাসায় মাসে 3 মাস ফেলে রাখছি, কোনো খোঁজ খবর নিত না। হ্যাঁ, রাখছি। ওই সময় আমার ইচ্ছা হয়েছে, আমার বাইক আমি ফেলে রাখছি। এখন এই পুরানো কথাটা নিয়ে তো কোনো লাভ নাই। আপনার সাথে আমি কন্ট্যাক্ট রাখবো না, আপনার সাথে সম্পর্ক আমার থাকবে না, কথা এখানে শেষ। আর কোনো কথা আছে? তুই এতটা স্বার্থপর ভাবিস না আমারে। আপনি স্বার্থপরই, ঠিক আছে? আপনি স্বার্থপরই, এই জন্য আপনার সাথে আমি কন্ট্যাক্ট রাখবো না। তোর এই মনে করার খুব বড় একটা কারণ, আমার কথা শেষ করতে দে, আমি তোরে ঠিক করি। আশা করি এরপর আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। আমার কোনো ইচ্ছা নেই, সম্পর্ক ঠিক করার কোনো ইচ্ছাই নেই। কথাটা তো শুনবি। হ্যাঁ, বলেন। তুই ভাবলি কেমন করে যে আমি এতটা স্বার্থপর হবো যে তুই যে মেয়েকে পছন্দ করিস সেই মেয়েকে আমি বিয়ে করবো? আপনি যার ইচ্ছে তারে বিয়ে করেন ভাই, আমার কোনো এটা ইন্টারেস্ট নাই, ঠিক আছে? কোনো ইন্টারেস্ট নাই। ওটা তো ফ্যামিলি জানে না, ফ্যামিলির জায়গা থেকে আপনার ফ্যামিলি কি করবে, আপনি কি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ওঠ তো, তো আমি তো ওঠ। তুই ঘাতে মেরে বসে রয়েছিস কি জন্য? সেখানে আমি থাকতে চাচ্ছি না, সেখানে তুই ঘাতে মেরে বসে রয়েছিস কি জন্য? এই সর, ওঠ। তুই ঘাতে মেরে বসে রয়েছিস কেন? সেখানে ঘাতে মেরে বসে রয়েছে। আচ্ছা ভাই শোন, তারপর তুই যা, শোন আমার পুরো কথা শেষ করতে দে। তুই যদি স্বার্থপরই না হতিস, হ্যাঁ, যে মেয়ের আমি ভালোবাসি সেই মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে এই জানার পরে তুই মানে 1 পা কান 10 পা পিছিয়ে যাতিস। কিন্তু তুই তার তো করিসনি, কারণ তুই স্বার্থপর। কথা বুঝতে পারছিস? ঠিক আছে, সব ঠিক আছে, আমার কথা শেষ করতে দে 2 মিনিট, তুই তারপর চলে যা।
তুই যে মেয়েকে পছন্দ করিস, যে মেয়ের সাথে তোর রিলেশন, তাকে আমি এতটাও স্বার্থপর না। না তোমার 2 দিন পরে বিয়ে না ভাই, তুমি একদিন থাকবা রিল্যাক্সে, আমার সাথে তোমার কি? তোমার 2 দিন পরে বিয়ে, তুমি থাকবা মজ মাস্তি নিয়ে, তুমি আমার সাথে কি বলতে এসো কি? দেখ ভাই, 2 দিন পর বিয়ে আর আজকে এখানে এসে বসে রয়েছি। ভালো কাজ হয়েছে, তোমার ইচ্ছা, তোমার বাইক নিয়ে তুমি এসে বসে রয়েছো। তুই একটু তোর গার্লফ্রেন্ডের কাছে ফোন দিস। ইয়ে ওইটা এক বেইমান, তুই আর এক বেইমান, 2 বেইমানের কাছে তো আমি ফোন দিতে রাজি নাই। আমি আমার মতো চলছি 15টা নিয়ে, আমি সেইভাবে চলবো। ভাই বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তুই একটু খোঁজ নিয়ে দেখ। তোরা বিয়ে ক্যান্সেল করবি না সে তোদের ব্যাপার, কিন্তু আমি তোর মাঝখানেও নেই, ওর মাঝখানেও নেই, কথা বুঝতে পারিস? তোর পছন্দের মানুষকে আমি কিভাবে বিয়ে করি? তুই আমার ছোটবেলা থেকে এত কাছের একটা ফ্রেন্ড, তুই আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছিস, আর আমি তোরে এইভাবে আমি স্যাক্রিফাইস করেছি বলে, স্যাক্রিফাইস করে মানুষ ঠিক আছে, তাই খাইছি। আমি সব বুঝছি। আমি বিয়েটা আমি আবারও স্যাক্রিফাইস করে দিলাম, যাও আমি বিয়েটা ক্যান্সেল তুমি বিয়ে করো, যাও। আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি, তুই একটু খোঁজ নিয়ে দেখ। এসব আর বললেন না, হ্যাঁ ঠিক আছে, সরেন। তুই একটু আপনি এটা বিয়েটা করে নেন ভাই, এটা ভালো হবে আপনার জন্য, আপনার বিয়ের বয়স হয়ে গেছে। দুইজন থাম, তোদের তো সব কথাই শুনলাম, ভুল বোঝাবুঝি যা ভুল বোঝাবুঝি ভালো হয়েছে, যার বিয়ে সে বিয়ে করবে। ক্যান্সেল করে দিস না। হ্যাঁ ভাই, এখন বিয়ে আমরা একবার এক cancel জায়গায় করে যাই ঘুরছি, চল। ভুল করছিস, না মিলে না। ভাই হ্যাঁ চল। তবে আমার বন্ধুত্ব থাকবে ঠিকই, যদি বন্ধুত্ব আজকে ঠিক হয়, হয় আমার বন্ধুত্ব থাকবে না গার্লফ্রেন্ড থাকবে, যে কোনো একটা, তাহলে ওর বাদ দিয়ে দেবো আমি। না ভাই, তুই একটু খোঁজ নিয়ে দেখ। না, ওর বাদ দিয়ে দেবো, যদি তুই আমার লাইফে থাকিস তাহলে ও বাদ, যে কোনো একটা, কারণ দুটো আমি একসাথে রাখবো না তো। চল চল বেরোই, কোন দিক যাবি? যাই হোক গাইস, আমি মূলত আসছিলাম এখানে বসতে, বুঝছো, আয়শা ওর আবার শুনলাম যে আমারই গার্লফ্রেন্ডের সাথে বিয়ে, এই জন্য মানে এই কয়দিন মুড একদমই খারাপ। পরে যায়া আর কি এই যে ভুল বোঝাবুঝি যেটা ছিল সেটা ঠিকঠাক হইলো। তো যাই হোক, সবাই কিন্তু এই যে ভুল বোঝাবুঝি নিয়ে পড়ে থাকবা না, স্টার টপ কর, যেখানে ভুল বোঝাবুঝি হবে ওইখানে সমাধানের চেষ্টা করবা, তাইলে আসলে সমাধানটা বেড়ে আসবে। তো যাই হোক, আমরা এখন ঘুরতে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।